আসলে প্রথম যখন একটা ঝিঙ্গা হারভেস্ট করছিলাম সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি এবং এরপরে কিন্তু আর কোনো হারভেস্টিং ভিডিও আপনাদের মাঝে শেয়ার করিনি। তো আজকে আমি দেখাবো আমার বাগান থেকে আজকে কত ঝিঙ্গা হারভেস্ট করি এবং আর কি সাথে আরও কি সবজি হারভেস্ট করি, এই নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় আপনারা আমার ভিডিওগুলো দেখে অনেক পছন্দ করতেছেন। তো আমি অনেক খুশি, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিওগুলোকে অনেক পছন্দ করতেছেন। তো আজকে আমি কিন্তু বাগানে এসেছি। তো অলরেডি কিন্তু আমার গাছে ঝিঙ্গাগুলো অনেক বড় হয়ে গেছে। তো এগুলো বেশি দিন রাখলে হয়তো বতি হয়ে যাবে, তখন কিন্তু খাওয়ার উপযোগী হবে না। তো আজকে আমি যে ঝিঙ্গাগুলোকে হারভেস্ট করে নেব। তো এখানে দেখেন আমি ঝিঙ্গাগুলোকে কিন্তু সবগুলোকে আমি ব্যাগিং করে দিয়েছিলাম। তো ব্যাগিংগুলোকে আমি খুলে নিচ্ছি, কারণ এগুলো হচ্ছে মাছি পোকার কারণে কিন্তু ঝিঙ্গাগুলো নষ্ট হয়ে যায়। তো এই জন্য কিন্তু আমি সবগুলোকে ব্যাগিং করে রেখেছিলাম। আর দেখেন ব্যাগিং করে দেওয়ার পর দেখেন কি অবস্থা। তো আজকে সবগুলোকে উঠাই নেব। এদিকে লক্ষ্য করেন এক একটা ঝিঙ্গার সাইজটা করে দেখেন। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, কারণ একটা বাগান করতে অনেক কষ্ট করতে হয়। অনেক কষ্টের পর যখন এরকম গাছের ফলন পাওয়া যায় তখন কিন্তু সত্যি মন থেকে অনেক ভালো লাগে। একটা চোখের শান্তি, মনের শান্তি একদম মানে দেখে এটা কি বলবো বলে প্রকাশ করা যায় না। তো বিসমিল্লাহ করে আমি কিন্তু ঝিঙ্গাগুলোকে উঠাই নিচ্ছি। আমি যেহেতু এক হাতে ক্যামেরাটা ধরেছি আর এক হাতে আমি কিন্তু উঠাচ্ছি, তাই আমি কেসি দিয়ে আমি কেটে নিতে পারতেছি না। তো এভাবে আমি কিন্তু তুলে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে আমার কাছে এত সুন্দর এবার ঝিঙ্গা হয়েছে। গত বছরে কিন্তু এত ভালো ফলন হয়নি। তো এবছরে এরকম ফলন দেখে আমি নিজেও কিন্তু একদম অবাক হয়ে গেছি। আমি কিন্তু এই ঝিঙ্গাগুলো বস্তার মধ্যে চাষ করি। বস্তার মধ্যে চাষ করলে একটা সুবিধা হয় কি, মানে আলাদা করে কোনো টবটাকে ছিদ্র করতে হয় না, কোনো রকম ঝামেলা হয় না। আর বস্তার মধ্যে কিন্তু অনেক ভালো ফলন হয়, যেহেতু আলো বাতাসটা অনেক ভালো পায় শিকড়ের মধ্যে। তো এই জন্যই কিন্তু আমি সবসময় বস্তার মধ্যে চাষ করি। একটা বস্তার মধ্যে কিন্তু কমপক্ষে 1 বছর চাষ করতে পারবেন। আর যাদের টব আছে তারা বড় টবে চাষ করতে পারবেন। তো আমি একটা জিনিস দেখেছি যে বস্তার মধ্যে চাষ করলে কি গাছের গ্রোথটা অনেক ভালো হয়। তো আমি সবসময় বস্তার মধ্যে চাষ করি। একটু টাকা পয়সার খরচাটা একটু কম লাগে, কারণ অনেক সময় আমরা টবের অভাবে কিন্তু বাগান করতে পারি না। তো সেক্ষেত্রে আমার মতো সহজ করে কিন্তু আপনারা বাগান করতে পারেন। আলহামদুলিল্লাহ দেখেন আমার কথা বলতে এদিকে আমার সবজি ওঠানো শেষ হয়ে গেছে। তো আজকে আমি এগুলাই উঠাই নিলাম। আর দুটো সিসিঙ্গা ছিল, সিসিঙ্গাগুলোকে উঠাই নিলাম। আর এদিকে যে ব্যাগগুলো যে আমি খুলে রেখেছি, যেগুলো বাকিগুলো আছে, তো বাকিগুলোকে আমি ব্যাগিং করে দেবো। তো এদিকে দেখেন আমার সিসিঙ্গা আসতেছে। তো সিসিঙ্গাগুলো আমার দেশি জাতের সিসিঙ্গা, তাই একটু ছোট হয়, আর একটু বড় হবে। তো ওই যে দুটা উঠেছে সেই দুটা কিন্তু মাছি পোকা আক্রমণ করেছে, এই জন্য কি আমি উঠাই নিলাম ও দুটা। আর এদিকে আমি কয়েকটা বেগুন উঠাই নিচ্ছি। বেগুনগুলো দেখেন কীরকম হয়ে গেছে। তো এগুলোকে কিন্তু পোকা আক্রমণ করেছে, যেহেতু আমি কয়েকদিন বাসায় ছিলাম না। তো এর মধ্যে কিন্তু যে আমি বাগানে তেমন একটা পরিচর্যা করতে পারিনি, এর মধ্যে কিন্তু এই সমস্যাগুলো হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু 12 মাসই বেগুন থাকে। তো এদিকে থেকে আমি কিন্তু কয়েকটা মরিচ উঠাই নিচ্ছি। এই মরিচগুলো দেখেন পেকে যাচ্ছে। আর এদিকে তো আরও নতুন করে মরিচ আসতেছে গাছে। তো যে কটা একটু ছিল সেই কটা আমি উঠাই নিলাম। আর মরিচটাও কিন্তু আমার 12 মাসে থাকে, একদিকে ফুল আসে, একদিকে ফলন উঠাইতে পারি। তো দেখেন আমার কাছে কিন্তু সারা বছরে আমার মরিচ বেগুন এই দুটো কিন্তু সারা বছরে আমার বাগানে থাকে। তো দেখতে পাচ্ছেন আমার বাগানে কিন্তু আবারও মরিচ গাছে মরিচ আসতেছে। আর এদিকে এই যে সে ভাইরাল আমার এই গাছ দুটা, এই গাছ থেকে আমি কিন্তু অনেক চারা তৈরি করেছি, আবার সেগুলোতেও কিন্তু মরিচ ধরেছে। আর এই মরিচ গাছটা এখন দেখেন আবার তৃতীয়বারের মতন আবারও গাছে এত ফুল এসেছে, কি বলবো। আর যেগুলো পুরনো কয়েকটা ছিল তো সেগুলোকে আমি উঠাই নিয়েছি। আর গাছ দুটা যা হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর একটা পাতাও দেখেন কুকড়ানো না, আর অনেক ফুল এসেছে। কিন্তু এই গাছটা থেকে তৃতীয়বারের মতন ফলন নিচ্ছি, তারপরেও কিন্তু গাছটা মনে হচ্ছে একদম নতুন গাছের মতো। তো কয়েকটা এখান থেকে মরিচ উঠাই নিলাম। তো আলহামদুলিল্লাহ দেখেন আজকের এগুলাই ছিল হারভেস্ট করার মতো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।